একদিন আসরের সময় 8 ফুট একটি গৃহের ভিতরে তিনি ডান বাহুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। বড় বড় শিখের ওই ঘরের বাইরে থেকে দাদু দাদু নানু নানু করে যখন ডাকতে হচ্ছে, ঘুম ভেঙে গেল। দেখলেন তার পরিবার পরিজনের সদস্যরা এসেছেন, তার স্ত্রী এসেছেন, তার নাতি নাতনিরা এসেছেন, পোতা পত্নীরা এসেছেন, ছেলে বৌমা এসেছেন, মেয়ে জামাই এসেছেন। বিদগ্ধ পলিটিশিয়ান, অভিজ্ঞ রাজনীতিবিদ বুঝতে তার আর বাকি রইল না। তিনি বললেন, ও তোমরা সবাই এসেছো, তাহলে এই পৃথিবীর আজকের দিনটা আমার জন্য শেষ দিন হতে যাচ্ছে। তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন। মেয়েকে ডেকে বলছেন, মা তুই যেন কাঁদিস না, বুড়ি তোর নিয়ে আমার খুব চিন্তা হয়, আমার কিছু হয়ে গেলে তুই খুব কাঁদবে মনে হয়। মেয়ে চিৎকার দিয়ে বললেন, বাবা আমি কাঁদবো না। চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন, বাবা আমি কাঁদবো না। তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা আমি ফাঁসির মঞ্চে যাব, কোন পোশাক পরে? ছেলেরা বললেন, পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরে যাবেন। ছেলেরা বললেন, বাবা আমরা জানাজা পড়াবো, কোন পোশাক পরে? তিনি বললেন, পায়জামা পাঞ্জাবি টুপি এবং টুপি পরাবে। তার স্ত্রীকে ডেকে বললেন, আল্লাহ আমাদের রিজিক দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, সবাইকে আন্দোলনের পথে রেখো।